ইন্ডিয়ার এজেন্সির প্রেসক্রিপশন অথবা ভারতীয় দূতাবাসের কান কথায় আমরা পিয়ার পদ্ধতির নির্বাচন চাই না। হুজুরদেরকে কে বলছে গণতন্ত্রের মাধ্যমে নির্বাচন করার জন্য? আজকে এ জাতি বিভ্রান্তর মধ্যে আছে এই হুজুরদের জন্য। বক্তব্যটা শুনুন, তারপর কিছু কথা বলতেছি। আমার ভিডিওর স্ক্রিনে দেখুন। ইন্ডিয়ার এজেন্সির প্রেসক্রিপশন অথবা ভারতীয় দূতাবাসের কান কথায় আমরা পিয়ার পদ্ধতির নির্বাচন চাই না। আমরা নারীদেরকে মূল্যায়নের নামে নারীদেরকে পঙ্গু করার 100 আসন সংরক্ষিত থাকবে এমন সিদ্ধান্ত চাই না। প্রয়োজনে 400 আসন করা হোক, আসনের সীমানা পুনর্নির্ধারিত হোক, উন্মুক্তভাবে সকলকে নির্বাচনে অংশগ্রহণ সুযোগ দেওয়া হোক, যাতে করে বৈষম্য না হয়, আবারও বৈষম্য দূরীকরণের নামে নতুন বৈষম্যের শিকার বাংলাদেশ না হয়। আরেকটি তামাশা শুরু হয়েছে, বলার যোগ্যতা আছে অথবা নাই, বলে ইসলামী দলগুলো ঐক্য করে আসেন। আরে ভাই, আপনি যা চাচ্ছেন আপনার বাড়িতে ঐক্য প্রতিষ্ঠিত করে আমাদের দেখান যে আপনি নিজের বিবি এবং সন্তানদের মধ্যে পূর্ণ ঐক্য করেছেন, তখন আমাদেরকে সাজেশন করেন। ওই সাহারের উদ্যানে কোন নির্দিষ্ট মার্কা পিছনে নিয়ে দুমদাম বক্তব্য দেওয়া আর রাষ্ট্রের নাগরিকের চাহিদা অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া দুইটা এক কথা নয়। আমরা 105 বছর মানুষের পালস বুঝে জমিয়ত ঐতিহাসিকভাবে সঠিক সিদ্ধান্ত নিয়েছে, আগামী নির্বাচনেও কোনো বাতিলের সাথে আতাত না করে সঠিক সিদ্ধান্তটি জমিয়ত নিবে ইনশাআল্লাহ। আমরা আমাদের আকাবেরদের তরজ এবং নকশা থেকে সরে আসতে পারি না। আমরা ভুল ব্যাখ্যাকে, মওদুদির ভুল ব্যাখ্যাকে সঠিক বলতে পারি না। আমরা দীর্ঘদিন যাবৎ চলে আসা সাহাবা বিদ্বেষীদের ওই কটূক্তি থেকে, তাদের মন্তব্য থেকে, তাদের তাফসীর থেকে সরে না আসলে সাহাবা বিদ্বেষীদের সাথে আমরা আপোষ করতে পারি না। এ আলেম কি বলছে আপনারা শুনতে পারছেন। একজন আলেম আরেকজন আলেমের বিরুদ্ধে কি কথা বলতেছে। এই গণতন্ত্রের মাধ্যমে নির্বাচন করতে গেছে তারা। আমি আপনাদেরকে বলতে চাই, কোরআন হাদিস জানার পরও যদি একজন আলেম আরেকজন আলেমের বিরুদ্ধে গণতন্ত্র নির্বাচন করতে যায় সে কাজগুলা করেন, আমি আপনাদেরকে অনুরোধ করতেছি এই রাজনীতি করার জন্য। আপনাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নাই কোরআন হাদিসে। এজন্য সময় থাকতে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ কোরআন হাদিসটা আঁকড়ে ধরুন, তাহলে একজন আলেম হয়ে আরেকজন আলেমের বিরোধিতা করতে পারবেন না। এগুলা দেখার পর আমাদের কষ্ট লাগে। আপনি করেন এক দল, আরেকজন আলেম করে আরেক দল। কোরআন হাদিসের মধ্যে এগুলা নাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।